বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে সবাই তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে নাকি? এই সবাই তো মাইক্রোসফট ওয়ার্ডে। আমি যেগুলো বলছি গতদিন বোঝা না গেলেও আজকে কিন্তু বুঝতে পারার কথা, তাই না? আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে একটা কাজ করে দেখাবো, সেইটা তোমাদেরকে আমাকে করে দেখাতে হবে, তবে আমার সাথে না, আমি আগে শেষ করব তারপর তোমরা শুরু করবে। তো আমি প্রথমেই একটা মেনু ডিজাইন বানাবো। মেনু অর্থাৎ ওইখানে হয়তো অপশন থাকবে, ক্লিক করলে হয়তো তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে। অনলাইনের ওয়েবসাইটে মেনু থাকে না, হোমে ক্লিক করলে হোমে নিয়ে গেল, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে নিয়ে গেল, এই টাইপের। অথবা এই যে উপরে যে ট্যাবগুলো তৈরি করতেছো এরকম। তো আমি একটা ইনসার্টের থেকে শেপে যাচ্ছি, তোমরা যাবে না, ভালো করে দেখবে। ইনসার্ট থেকে শেপে যাবে, হ্যাঁ। যাওয়ার পরে ওখান থেকে রেক্টেঙ্গেল তো তোমরা চেনো, তাহলে ওর পাশে একটা আছে রাউন্ড রেক্টেঙ্গেল। এটার কাজ হচ্ছে, রেক্টেঙ্গেল আর এটা একই, এর মাথাগুলো একটু মোড়ানো থাকে। একটা রেক্টেঙ্গেলের কয়টা কোণা থাকে? 4টা। তো এরও 4টাই থাকে, কিন্তু এগুলো একটু মোড়ানো থাকে। তো যাই হোক, আমি একটা ছোট্ট এঁকে দেখাচ্ছি, এই যে এরকম হয়, বুঝতে পেরেছো? এখন এইটার ভেতরে আমি এখন লিখবো, তো লিখার জন্য আমি চলে গেলাম, ধরো ওইটাই বানাচ্ছি। প্রথমে ফাইল, ফাইল, হ্যাঁ, ফাইলটা লিখলাম। লিখার পরে এখন এই শেপটাকে আমি ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমি এটা লাল কালার করতে চাই, তাহলে এখান থেকে আমি রেড কালার দিব। দেওয়া গেছে কিনা? আচ্ছা, লেখাটা আমি সাদা করতে চাই, সাদা তো আছেই, তাহলে কিছু করার নাই। আচ্ছা, এখন আমি এইটার এই যে এই চারপাশের যে লাইনটা, এটা তুলে দিতে চাই। কালোর লালের চারপাশে একটা কালো বর্ডার দেখা যাচ্ছে না? তো আমরা তো জানি শেপ আউটলাইন থেকে নো আউটলাইন, ঠিক আছে। এইবার আমি চাই এই জিনিসটা একটু সুন্দর করতে আমরা জানি ইফেক্ট। তাহলে ইফেক্টে যাব, গিয়ে প্রিসেটে গেলাম, প্রিসেট থেকে যে 2 নাম্বারটা দিলাম, এটা একটা ইফেক্ট দিলাম। নিচে হালকা শ্যাডো দিতে চাই, তাহলে আবার ইফেক্টে গেলাম, গিয়ে শ্যাডোতে গেলাম, এই যে নিচে হালকা শ্যাডো দিলাম কিনা। তারপরে আমি আবার যেতে চাই, গিয়ে আমি এখান থেকে ওগুলা দিতে চাই না, আমি বিভেলে যাই। সবগুলো দিলে ভালো লাগবে না, বিভেল থেকে আমি এই যে 2 নাম্বারটা দিলাম। তাহলে একটু ডিজাইন হলো কিনা? আলাদা হয়ে গেছে। এখন এটা কি এই যে অপশনগুলো নিয়ে কথা বললাম, এটা কি একটাও নতুন? সবগুলাই কিন্তু আমরা করেছি, এখানে বিক্ষিপ্তভাবে আমরা নিয়ে আসলাম। এখন আমি এরকম আমার 4টা মেনু দরকার। কয়টা দরকার? 4টা। তাহলে এইটাই আমি যদি 4 বার তৈরি করি, তাহলে আমার অনেক সময় লাগবে না? ও আরেকটু কাজ দেখাতে চাই, এই ফাইল লেখাটা একটু মোটা করতে চাই, একটু বড় করতে চাই। তা আমি সিলেক্ট করে হোমে গেলাম, গিয়ে যে বোল্ড করলাম আর একটু বড় করে দিলাম। করতে পারি কিনা? আমি পারি। এখন আমি এইটাতে ক্লিক করা অবস্থায়, তোমরা তো জানো লিখলে তো আর ভেতরে ধরে কপি করা যাবে না, তাহলে কি করতে হবে? কিবোর্ড থেকে কন্ট্রোল ধরার পরে বাউন্ডারিতে মাউস নিয়ে যাবে, এরকম প্লাস চিহ্ন আসবে। আসার পর এটাকে তুমি কপি করবে। আমি ইচ্ছা করেই আলাদা আলাদা করব, মানে এলোমেলো করব ইচ্ছা করেই, একটা কাছে একটা দূরে, একটা এই সাইডে, একটা এলোমেলো করে করলাম, হ্যাঁ। এখন আমার এটা ফাইল না, এটা আমার কি হবে? হোম। তাহলে আমি এটা কেটে এখানে শুধু দিয়ে দিব HOME, হোম। এটার কালারটা লাল না, এটার কালারটা হচ্ছে অন্য কালার, তাহলে আমি দিয়ে দিব অন্য কালার, ঠিক আছে। আবার এটা হলো হোমের পরে কি আছে? হোমের পরে আছে ইনসার্ট, তাহলে এখানে INSERT, ইনসার্ট। তাহলে কোনো কিছু আর করা লাগতেছে না, সব কিন্তু করা আছে, খালি এডিট করছি। এটার কালারটা ওইটা হবে না, এটার কালার আলাদা দিতে চাই, দিলাম আলাদা কালার। ঠিক এইটাতে আবার ক্লিক করলাম, এটা আবার ইনসার্টের পরে আবার কি আছে? ড্র, DRAW, ড্র। তো ড্রতে গিয়ে এখান থেকে আমি আলাদা কালার দিলাম, ধরো এই কালারটা দিলাম। এর মধ্যে কোনো একটাতে হয়তো এমন একটা কালার দিছি যার জন্য সাদা কালারটা লাগবে না, তাহলে তখন সেটা কালো বা লাল, লিখার কালারের কথা বলছি, তো দিলাম। এখন এইটা তো এলোমেলো দরকার নাই, একই লাইনে থাকা লাগবে এবং এদের মধ্যে গ্যাপগুলাও সমান হতে হবে। তাহলে সেটা কিভাবে করব? শুনো, তাহলে তোমার এখানে 4টা শেপ, তাহলে 4টা নিয়ে কাজ করবো, তাহলে 4টাকে তো সিলেক্ট করতে হবে। তাহলে শিফট ধরে তুমি এইটার বাউন্ডারিতে একটা, এই যে 4 সাইড আরো আসবে, ক্লিক করবা, ওটা সিলেক্ট, পয়েন্ট আসুক আর না আসুক, 2 3 4, তা আমার এটাতে আসেনি, তার মানে কি আমার ওটা সিলেক্ট না? আমি যদি একটা ধরে নড়াই, আমার যদি ওইটা নড়ে তাহলে সিলেক্ট, আর যদি না নড়ে তাহলে কি করবা? ধরো না নড়লে কি করবা? ওটা নড়তেছে না, এর মানে ওটা সিলেক্ট না। তখন শিফট ধরে ওইটাতে আবার একটা কি করবা? ক্লিক করবা, করে তারপর নড়াবা, দেখবা যে এবার নড়তেছে। বুঝতে পারছো কি? এইবার তুমি এই যে শেপ ফরম্যাট ট্যাবের অ্যালাইনমেন্ট থেকে আগে প্রথমেই বলি, এই সবগুলা তো একই মাপের, এর কারণে লেফট নিলেও যা হবে, সেন্টার নিলেও তাই হবে, রাইট নিলেও তাই হবে। যে কোনো একদিক সমান হলে সব দিক সমান হয়ে যাবে। তা আমি প্রথমটাই নিলাম, লেফট নিলাম, লেফট সাইডে সমান করলাম। এখন গ্যাপগুলা সমান করব, এটা কিন্তু শেখাইনি, দেখো এটা এখন শেখাই গ্যাপ কিভাবে সমান করে। গ্যাপ সমান করতে গেলে অ্যালাইনডে গিয়ে তোমাকে কি করতে হবে? ডিস্ট্রিবিউট, হরিজন্টাল হবে না ভার্টিক্যাল হবে? ছবি দেখে বলো, ছবি দেখে বলো কোনটা হবে?
ছবি দেখে বলো। ভার্টিক্যাল হবে, কারণ উপরে নিচে ঠিক করতে চাও, পাশাপাশি হলে হরিজন্টাল হতো। তো যাই হোক, এটাকে ভার্টিক্যাল দিয়ে দিলাম, গ্যাপগুলা কি সমান হলো। আর যে কোনো সময় তো সরে যেতে পারে, এরা পারে না, মাউসে ক্লিক লেগে সরে যেতে পারে না, তাই আমি এটাকে গ্রুপ করে নিলাম। এই যে গ্রুপ করে নিলাম, দেখো তো এটা তৈরি হলো কি না, পারবে? আচ্ছা, তাহলে তোমরা এখন শুরু করবে। এইটা থাকো, নিজ নিজ কাজ করো না, এদিকে থাকো। এই যে দেখো, আরেকটা করে দেখায় তোমাদের। ওই যে এইটাও এক প্রকার ইনফোগ্রাফি বলে। এটা হচ্ছে বিভিন্ন স্কিল দেখানোর জন্য বোঝা যায়, মানে কোনোটা স্কিল বেশি, কোনোটা স্কিল কম। ওই যে ব্যাটারির মতো থাকে না, কত পার্সেন্ট চার্জ এরকম দেখায়। তো আমি যদি সেরকম একটা তোমাদের দেখাই, ধরো আমি যে ইনসার্টে গেলাম, দেখো সবাই দেখো, কাজ করবে না, কাজ করবে না, তাহলে কাজ হবে না। কিন্তু এভাবে আস্তে আস্তে করতে করতে হবে, যাদের হচ্ছে না তাদের নেক্সট হবে, তোমরা প্র্যাকটিস করতে থাকো, হবে। এই যে শেপে যাব, শেপে যাওয়ার পর আমি এখান থেকে যে এই রেক্টেঙ্গেল নিচ্ছি একটা। তো আমি একটা রাউন্ড নেইনি, কিন্তু আমি কি নিয়েছি বলো তো, রেক্টেঙ্গেল নিয়েছি। নেওয়ার পর এইটার আমার আরেকটা কপি লাগবে। এটা কি লাগবে? কপি লাগবে। তো এটা আমি কন্ট্রোল ধরে ক্লিক করে টান দিলে কপি হবে। এই অপশনগুলো যারা শেখনি তারা এরকম 5-10টা প্রজেক্ট করেও লাভ হবে না, আগে ওই অপশনগুলো শিখতে হবে, যেটা আমি গত ক্লাসে শিখিয়েছি। তারপর এখানে ওইটা মনে রেখে কাজ করলে লাভ হবে। তো এখন আমি এটা কি করব, ফিল কালারটা করব সাদা। ফিল কালার কি করব? সাদা। আর আউটলাইনটা কালোই থাকবে। আউটলাইন কি থাকবে? কালো। এই ফিল আর আউটলাইন যদি না বুঝতে পারো তাহলে কাজ হবে? হবে না। এবার আসো এইটার ক্ষেত্রে আসো। এইটার ফিল কালার হবে কালো। ফিল কালার কি হবে? আউটলাইন হবে নো আউটলাইন। আউটলাইন কি হবে? নো আউটলাইন। এখন এইটাকে নিয়ে গিয়ে আমি এর উপরে বসাবো। তো আমি যদি মাউস দিয়ে না পারি, কিবোর্ড থেকে অ্যারো দিয়ে বসাবো। মাউস দিয়ে না পারলে কিবোর্ডের অ্যারো দিয়ে বসাবো। বসিয়েছি। এইবার আমি উপরের থেকে একটু ছোট করব। উপরের থেকে কি করব? একটু ছোট করব। আর এই নিচের থেকে একটু ছোট করব। তো এরকম করব, এবং ডান দিক থেকে একটু ছোট করব। করা যায় কি না? যায়। এখন এই বাঁ দিক থেকেও একটু ছোট করব। এই বাঁ দিক থেকেও সেম হলে ভালো হয়, সেম হলে ভালো হয়, এই শেপটা ভালো দেখায়। এখন আমি এই কালোটার ভেতরে লিখব, ধরো এটা কত, 80%, ধরো 80, তাহলে 80%, এটা 80%। বুঝতে পেরেছো? এখন আমার তো এখানে দুইটা শেপ দিয়ে আমি এটা বানালাম, তাই না? এখন আমি কি করব, এই শেপটাতে ক্লিক করব, শিফট ধরে এই শেপটাতে ক্লিক করব। তাহলে কি হলো, দুইটা সিলেক্ট হলো। কেন সিলেক্ট করতে হয়? গ্রুপ করার জন্য, অ্যালাইনমেন্ট করার জন্য, ডিস্ট্রিবিউশন করার জন্য। তো সিলেক্ট করে যে গ্রুপ করে গ্রুপে যাব, একটা তৈরি হয়ে গেল। আমার এরকম লাগবে 4টা। কয়টা লাগবে? 4টা। এই যে কন্ট্রোল ধরে বাউন্ডারিতে ক্লিক করে টান দিব, 1 2 3, তাহলে 4টা হয়েছে কি না? এখন 4টাকে ঠিক করার জন্য 4টাকেই আবার শিফট ধরে কি করব, সিলেক্ট করব। বুঝতেছো আমার কথা? আচ্ছা, তাই আমি একটু দেখি। হ্যাঁ, সিলেক্ট। তো এখন অ্যালাইনমেন্ট থেকে যদি আমি লেফট দেই তাহলে লেফটটা সমান হবে। আর আমি যদি অ্যালাইনমেন্ট থেকে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল দেই তাহলে ভার্টিক্যাল হয়ে যাবে। এখন আমি এটা গ্রুপ করে নিব। কি করে নিব? গ্রুপ। ফাইনালি গিয়ে গ্রুপ, আগে না, যখন আর কোনো কাজ থাকবে না তখন গ্রুপ। এখন আমার কি, এটা 80%, এটাও 80% হবে না, এটা আমার ধরো 60% হবে। তাহলে আমি এখানে ক্লিক করে এটা করে দিলাম হচ্ছে 60। এইটা আমার ধরো 90 হবে, তাহলে এখানে আমি করে দিলাম 90। আর এখানে আমি করে দিলাম হচ্ছে 30%, তাহলে এটা হলো 30। আচ্ছা, সবই যদি কালো হয় তাহলে হলো, আর যদি আলাদা হয় করা যাবে না? এই যে ক্লিক করে 30%টা লাল করে দিলাম, কারণ এটা এখানে ভালো করেনি সে, তো এটা রেড করে দিলাম, তাই না? 90% ভালো করছে, এটা সবুজ করে দিলাম। হতে পারে না বিষয়টা এরকম? আচ্ছা, এগুলো মিডিয়াম, এগুলো আমি অন্য কোনো একটা কালার দিয়ে দিলাম। হ্যাঁ, এটা আমার কালো আছে, আচ্ছা থাকলো, কালোই থাকি, বা এটা সবুজ করে দিলাম। তো এই যে আমি আলাদা কালার চেঞ্জ করতে পারছি। তো এইবার কথা হলো, সবগুলার বারই যদি সমান থাকে তাহলে 30-এর আর 90-এর মধ্যে তফাৎ কি, তাই না? তাহলে এখন কি করবে সেটা শোনো। আচ্ছা, এটা 80% ধরলাম, এটা যদি 60% হয় তাহলে এটাতে একটা ক্লিক করতে হবে। করলে এই যে এই পয়েন্টটা শো করবে আলাদা করে ভেতরেরটা। তখন আমি কি করব, এইটাকে ধরে যে 60%, বুঝতে পারছো? এইটা 90% একটু বাড়বে, তাহলে এটাতে ক্লিক করে কোথায় ক্লিক করব আর কিভাবে বাড়াবো বুঝতে পারতেছো? আবার এটা 30%টা কমে যাবে, তাহলে এটাতে ক্লিক করে এই যে 30%। তাহলে এই যে আমি যে ইনফোগ্রাফিটা দেখালাম, এইটার মাধ্যমে আমরা সিভিতে বা বিভিন্ন জায়গায় স্কিলগুলোকে এভাবে দেখাই। এটা এখন গ্রুপ করা আছে, এখন সে যে কোনো জায়গায় রাখতে পারবে। তার যদি ছোট করতে হয় ছোট করতে পারবে, তার যদি লম্বা করতে হয় লম্বা করতে পারবে, কমাইতে হলে কমাইতে পারবে। বুঝতে পারছো
পারছো কি? কিন্তু গ্রুপ যদি না করে এই কাজগুলো এত ভালো করা পসিবল হবে না। দেখো লেখাগুলো একটু নিচের দিকে আসছে না, কারণ আমি কি করিনি, এই যে অ্যালাইনমেন্টটা মিডিলই ছিল। আচ্ছা টপ করে দেই যদি, এখন না এইভাবে যদি দেই যে টপ আগেই দেওয়া লাগতো, আচ্ছা এটা মনে হয় উঠবে না, এটা এরকমই থাকবে, এটা ওঠে না, এই জায়গায় থাকে। তো এই যে জিনিসগুলো পারবে না করতে, তাহলে একটু তোমরা এখন শুরু করো তো, একটু দেখি তোমরা কেমন। তোমরা কিন্তু আগে করবে না, তোমরা আগে দেখবে, তোমরা আগে দেখে নাও, কারণ আমার সাথে সাথে তো এতদিন করলা, ওটাতে তো হয়। এখন আমার দেখে তারপর করতে হবে, এরপরে আবার আমার না দেখে তখন একা একা করতে হবে, বুঝতে পারছো? এইটাই হলো প্রসেসিং। তো আসো আমি প্রথমে তোমাদের যেটা দেখাচ্ছি, এই সিবিটার পেছনের এই ডিজাইনটা করব। কথা বলো না সবাই, একটু ভালো করে শোনো। পেছনের এই ডিজাইনটা করব, পেছনের এই ডিজাইনটা প্রথমে করব। তাহলে এই ডিজাইনটা যদি করি, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে ইনসার্ট থেকে শেপ আছে, কোনো এরকম শেপ দেখো তো, এক্স্যাক্ট নাই, তাহলে আমাদের বানাতে হবে না। তাহলে আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, নেওয়ার পরে ধরো এই মাথা না একটু ফাঁকা রাখলাম, পুরাপুরি নেওয়া যাবে না, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এরকম একটা আঁকলাম। আঁকার পরে আমি এইখানে এটা এঁকে নিলাম, ধরো এরকম এঁকে নিলাম। নেওয়ার পর এটা কিন্তু ভালো করে সেট করতে হবে একদম, যেন কোনোভাবে এই যে বাইরে চলে গেছে, কেটে গেছে, তাহলে কিন্তু কাজ হবে না। এটাকে সেট করতে হবে জাস্ট এইভাবে, বুঝতে পারছো? এখন আমি যেটা করব সেটা হলো এর আউটলাইন কালার, এই যে কালো কালারটা, এটা সব সময় মনে রাখবে, বেশিরভাগেরই ডিজাইনের আউটলাইন কালার উঠে যাবে। এখন আমি যেটা করব, উপরে একটু ফাঁকাই থাকবে আমার, নিচের এই পয়েন্টটা নামাবো। তো নিচের পয়েন্টটা নামাতে গেলে এই যে এডিট থেকে এই যে এডিট পয়েন্টে এসে এটা ধরে আমি শিপ ধরে নামাবো। কেন? কারণ শিপ না ধরলে এরকম বাঁকা হতে পারে, আর শিপ ধরলে কি হবে না, বাঁকা হবে না। একটু নামাই দিব, একটু নামাই দিলাম, তাহলে আমার কি এই শেপটা হলো, এই যে পেছনের এই শেপটা হলো। লেখা বাদই দিলাম, আগে তো শেপ বোঝাই, শেপ হলো তো না। এখন এই শেপটা নিব, ছবি পরে নিব, আগে শেপ নিব। তাহলে এই শেপটা যদি নেই, তো ওরকম কি কোনো শেপ আছে এখানে বলো তো? ওরকম ঘোরানো শেপ আছে কিন্তু, এই যে এটা আছে। তাহলে কি আমি বানাবো? বানাতে কিন্তু পারতাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে একটু ঘুরাই দিতাম, কিন্তু আছেই যেহেতু, তাহলে আমার এটা তো বানানোর দরকার নাই। তাহলে এটা আমি শিপ ধরে আঁকবো। কি ধরে আঁকবো বলো তো? শিপ ধরে। এত বড় নিব কি না, আমার তো চোখের আন্দাজ। আর যদি নির্দিষ্ট সাইজ নিতে বলে তাহলে তো নিব, সেটা পরের ঘটনা, আগে তো কাজ শিখি। এখন এটা কোথায় বসানো আছে আমি যদি দেখি যে এইটা এই কালারের উপরে এইভাবে বসানো আছে, আরো ছোট মনে হয় তাই না? আরো ছোট। তাহলে আমি এটাকে ছোট করে এই যে এইখানে এরকম করে মাঝখানে বসালাম, বসাইছে কিনা? তাহলে আমার কি এই যে এই দুইটা জিনিস কি হয়েছে? হয়েছে। এখন আমার কি করতে হবে, এর মধ্যে ছবিটা দিতে হবে। তো তোমরা কেবলই শিখলা শেপ ফরম্যাট থেকে শেপ ফিল থেকে পিকচার। যারা ইনসার্ট থেকে পিকচারে যাবে তাদের হবে না। তাহলে এইখানে গিয়ে আমি এই যে আমার কম্পিউটারে চলে গেলাম, ওইখান থেকে আমি একটা ছবি নিয়ে ইনসার্ট করলাম, আসছে ছবি। বাউন্ডারিটা আমি লাল দিব, একটু মোটা দিব। তাহলে আউটলাইনে গিয়ে আমি একটু লাল করে দিলাম, নাই ওখানে লাল, আমি তোমাদের শেখানোর জন্য বলছি। ওইখান থেকে আমি ওয়াইডে গেলাম, ওয়াইড থেকে আমি কি করলাম, একটু মোটা করে দিলাম। তাহলে বলো তো এই ডিজাইনটা আমার হয়েছে কি না? হয়েছে ডিজাইনটা। তাহলে এখন তোমরা কি এইটুকু করতে পারবে প্রথমে? আচ্ছা, তাহলে এইটুকু তোমরা আগে একটু করো। আমি যেটা আমরা করার চেষ্টা করলাম সেটা হচ্ছে একটা শেপ নিলাম। আমি আবার দেখাচ্ছি, এই যে দেখো, যাদের হয়নি, যাদের পরে হলো তারা দেখো, এই শেপ থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে রেক্ট্যাঙ্গেল শেপটা এখানে আঁকবো। আঁকার পরে ওর মধ্যে আমি আমার নাম লিখতেছি, AMIMUL, আমিমুল, EHSN, এহসান। এরপর নামটাকে সিলেক্ট করতেছি, করে হোম ট্যাবে যাচ্ছি, গিয়ে কালো কালার, ফন্ট কালারটা কালো করে নিচ্ছি, বোল্ড করে নিচ্ছি, একটু বড় করে দিচ্ছি। এইবার এইটার বক্সটার বাউন্ডারিটা ভালো করে বোঝানোর জন্য শেপ ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইন থেকে কালো দিচ্ছি আর একটু মোটা করে দিচ্ছি, কালো দিচ্ছি, একটু মোটা করে দিচ্ছি। দেখো তো এইটা বানাতে পারছো কিনা? এইবার আসো, এইবার নিচের অংশটা আমরা বানাবো। এইখানে আমরা নিচের অংশটা বানাবো, এই নিচের অংশটা আমরা তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, ছোটা একটু দেখি। তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমি একটু সহজ করে দিচ্ছি বিষয়টাকে, সেটা হচ্ছে এই যে এইখানে একটা বক্স আছে তো নাকি, বক্সের ভেতরেই তো লেখা। তাহলে আমি যদি একটু তোমাদেরকে যদি একটু দেখাই জিনিসটা, এইভাবে যদি দেখাই,
তো আমার তোমাদের দেখানোর সুবিধার্থে আমি একটু পাশাপাশি করে নিচ্ছি, এই যে এরকম পাশাপাশি করে নিচ্ছি। তো আমি যদি এটা একটু তোমাদের দেখাই যে এই জিনিসটা আমি এখানে বানাচ্ছি, তো আমি তোমাদের একটু দেখাচ্ছি এই যে ইনসার্ট থেকে আমি হচ্ছে শেপে যাব। কোথায় যাব? শেপে যাব। এই যে ইনসার্ট ট্যাব থেকে শেপ, আবার তো রেক্টেঙ্গেল শেপই নাকি? তোমরা নিবে না কিন্তু, তোমরা নিবে না। এবার দেখো এই শেপ বরাবর, এই যে এই শেপ বরাবর নিচে এঁকে নিবা, যত দূর পর্যন্ত লাগবে আপাতত নিয়ে নাও। এই যে এই পর্যন্ত আগে নিয়ে নাও। নেওয়ার পরে এখন লিখতে গেলে যে প্রবলেমটা হবে ভালো করে বুঝো, না হলে হবে না। লিখতে গেলে তো মাঝখান থেকে আসবে, লিখতে গেলে কোথায় আসবে? আমি চেষ্টা করে দেখি। ধরো ওইখানে যেটা লেখা আছে HUMANRESOURCESOFFIC অফিস, মাঝখানে আসলো না? তাহলে এখন এটাকে উপরে তোলার জন্য তোমরা বলো কি করবো, আমি বলো কি করতে হবে? এই যে অ্যালাইন টেক্সটে চলে যাব, গিয়ে আমি টপ দিয়ে দিব, উপরে চলে যাবে। এইবার যদি আমি দেখি যে উপরে তো গেল, কিন্তু তারপরে যদি আমরা দেখি উপরেই শুধু না, এইটা কিন্তু একটু সরানো আছে, তাই না? তাহলে এইটা মাঝে আছে, উপরেরটা কিন্তু মাঝে আছে, তারপরের গুলা কিন্তু মাঝে নাই, সরানো আছে। তো যাই হোক, আমি এটা পরে দেখাচ্ছি, পরে সরায়ে দেখাচ্ছি। এবার তোমরা একটু দেখো আমি কি করছি। তাহলে এই লেখাটাকে আমি সিলেক্ট করতেছি, কি করতেছি? সিলেক্ট করতেছি। করার পরে হোম ট্যাবে গিয়ে অ্যালাইনমেন্টটা কি করে দিচ্ছি আমি? এই যে লেফট করে দিচ্ছি। অ্যালাইনমেন্ট কি করে দিচ্ছি? লেফট। আর ফন্ট কালারটা কি করব? ফন্ট কালার ব্ল্যাক করে দেবো। এই যে ফন্ট কালারটা ব্ল্যাক করে দিলাম, দিয়েছি কিনা? আচ্ছা, এখন দেখো, এখন আমি একটু লিখে শেষ করি, তারপর দেখাচ্ছি তোমাদের। পরে এই একবার ইন্টার দিলে হবে না, 2-3 বার দেওয়া লাগবে? একটু ফাঁকা আছে না? তাহলে আমি কয়বার দিলাম? 2 বার। আচ্ছা, 2 বার দিলাম, লাগলে পরে তো আবার দেওয়াই যাচ্ছে। আমি আগে লিখে নিই, তোমরা আগে দেখো। PROFI, এটা কি বড় হাতের না? PROFILE না? PROFILE, প্রোফাইল। আচ্ছা, এবার ইন্টার দিব। একবার দিলে কিন্তু হবে না, একটু গ্যাপ আছে, মানে একবার দিলে হবে। আচ্ছা, একবার দিলে হবে। তো আমি এখানে দিলাম ADAPTABLE, আচ্ছা BLE দিলাম, তারপরে HRSPECALIST কপি করতে চাইলাম, হচ্ছে না। তারপরে WITHEXPRTISE। আচ্ছা, এরপরে ইন, আমি আগে লিখে নেই, তোমরা দেখো। ইনের পরে হচ্ছে TALENT, ট্যালেন্ট, REQUISTI, আচ্ছা QUISISITION, তাই না? কমা দেওয়ার পরে EMPLOY, এমপ্লয়ি, তারপর RELATIONS COMMITTED 2, তারপরে ENHANCING ORANIZATIONAL SUCCESS। লেখাগুলো তোমরা দেখে নিবা। THOROUGHEFFECTIVE, তারপর HRPRACTICH। আচ্ছা, এবার দেখো কাজ দেখো আগে, কাজগুলো আগে দেখো। তো আমি এখানে এটা লিখে নিলাম, ঠিক এর নিচে আবার ইন্টার দেওয়া আছে না? 2 বার ইন্টার দিলাম। দেওয়ার পর এইখানে বড় হাতের CONTACT, কন্টাক্ট, তারপর আবার ইন্টার দিয়ে ফোন, PHONE, ফোন। তাহলে এগুলো তোমাকে র্যান্ডমলি লিখে নিতে হবে। তারপর আবার ইন্টার দিয়ে ওইখানে লেখা আছে, আরেকবার ইন্টার দিলাম। তারপরে ওখানে লেখা আছে WE, তাই একটা ফোন নাম্বার আছে না? আচ্ছা, নাম্বার আছে 707 -55, আচ্ছা দিলেই হলো একটা, -0717, আচ্ছা 0177, আচ্ছা এটা দিলাম। তারপর ইন্টার দিয়ে নিচে গেলাম, গিয়ে এখানে 2 বার ইন্টার দিব। আমি 2 বার ইন্টার দিলাম। দেওয়ার পরে এখানে লিখলাম WEBSITE। তোমার দেখাটা যত খারাপ হবে তত বেশি কাজটা খারাপ হয়ে যাবে। www.adatum.com, আচ্ছা এটাই লিখলাম। MIT পার্ক লিখলে অসুবিধা ছিল না। আবার ইন্টার দিব একটু 2 বার। দেওয়ার পরে আমি লিখব EMAIL, ইমেল লিখার পরে আমি আবার ইন্টার দিই। এখানে একটা ইমেল ABATUM@
আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করছো, যখন ওয়েবসাইট অ্যাড্রেস লিখতেছি আর ইমেল অ্যাড্রেস লিখতেছি সেগুলা কিন্তু কালার হয়ে যাচ্ছে, এর মানে ওটা লিঙ্ক হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? লিঙ্ক। এখন দেখো আমি তোমাদের বোঝাই, এখন তুমি কি করবে। এখন যেটা করবে সেটা হলো, এই লেখাটা তো সেন্টার হবে, এটা তো তুমি জানো। তাহলে এই লেখাটা যদি মানে একটু বড়ও দেখা যাচ্ছে, তাই না? তাহলে আমরা যদি এক কাজ করি, আমরা যদি এইখানে এই লেখাগুলোকে সিলেক্ট করি, এই যে এই সব লেখাগুলোকে সিলেক্ট করলাম, এই যে সব লেখাগুলোকে সিলেক্ট করে নিলাম, নিয়ে ফন্ট সাইজটা আমি 12 জায়গায় 14 দিয়ে দিলাম। কত দিয়ে দিলাম? 14। আর বোল্ড মনে হচ্ছে কিন্তু এইখানে, তো আমি বোল্ড দিয়ে দিলাম। আর এইটা কিন্তু জাস্টিফাই মনে হচ্ছে। কি মনে হচ্ছে? জাস্টিফাই। তোমাদের কি মনে আছে? এই যে জাস্টিফাই, এটা জাস্টিফাই দিলাম। এখন আমার আরেকটা জিনিস মনে হচ্ছে, সেটা হচ্ছে এটা তো সেন্টার হবে, এটা তো আমি সেন্টার দিব এটা। আচ্ছা, এইখানে একটা জিনিস যদি আমি দেখি, এই যে প্রোফাইল লেখাটা কিন্তু একটু বড়, তাই না? তাহলে এইটা আমি 16 দিতে পারি। এটা আমি কি দিতে পারি? 16 দিতে পারি। আচ্ছা, এখন কোনটা কত বড়? তাহলে ওটাও 16 নাকি? কোনটাকো 16, এটা আমি 16 দিতে পারি। তোমরা একটু এটা দেখে নাও ভালো করে। আর ওয়েবসাইট ইমেল এটাও 16, তাহলে ওয়েবসাইট ইমেল এটাও 16 দিলাম। এরকম কোনো শর্ত যদি থাকতো যেটা 10 দিতে হবে বা 12 দিতে হবে, আমি দিতাম। এখন চোখে যা বুঝতে পারছি তাই দিচ্ছি। এখন যেটা করবে সেটা হলো, এই লেখাটাও কিন্তু একটু সরানো আছে, তাই না? সবগুলো একটু সরে আছে না? আমার কিন্তু অতটা ফাঁকা নেই, দেখি একটু জুম করে দেখি, অতটা ফাঁকা নেই। আমি যদি একটু ফাঁকা করতে চাই, একটা অপশন শেখানোর জন্য, না করলেও চলতো, তো আমি একটু ফাঁকা করে তোমাদের দেখাবো। তাহলে আমার এইখানে জায়গা কম হচ্ছে, তাহলে আমি এইখানে একটা ব্যাক স্পেস দিয়ে ফেলবো, আর এইখানে একটা ব্যাক স্পেস দিয়ে ফেলবো। এই দুটো আমি একটু দিব, দেওয়ার পরে তারপর দেখাবো। এখন দেখো আরেকটা জিনিস, সেটা তো ফোন আর ফোন নাম্বার কাছাকাছি না, ওয়েবসাইট কাছাকাছি না, ইমেল কাছাকাছি না, আমাদেরগুলো একটু গ্যাপ বেশি না, ওই জন্য জায়গা হচ্ছে না। তাহলে আমরা এইটুকুর জায়গাটার সিলেক্ট করে নিব। এইটুকু জায়গা সিলেক্ট করে নিয়ে কন্ট্যাক্টটা নিব না, ফোন পর্যন্ত নিব। কি পর্যন্ত নিব? ফোন পর্যন্ত নিব। তো ফোন পর্যন্ত নিয়ে আমি এই যে প্যারাগ্রাফে গিয়ে, এই যে লাইন স্পেসিংয়ে গিয়ে রিমুভ স্পেসিং আফটার প্যারাগ্রাফ, মনে আছে? তাহলে আর ওই ইন্টার তুলে দেওয়া লাগবে না। ইন্টার কিন্তু দিলেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হলো, একটু চাপায় নিতে চাই আমি লেখাটা ডান দিকে। তো এটাকে সিলেক্ট করে, এই যে তোমাদের বলছিলাম যে ইন্ডেন্ট নামে একটা অপশন আছে, দিলে চাপায় যায়, কিন্তু বেশি যাচ্ছে, দেখো বেশি যাচ্ছে, তাহলে দরকার নাই, তাহলে যা আছে থাকলো। এখন আসো, এমনি খালি ইন্ডেন্টটা জেনে রাখো, এখানে একটা লম্বা লাইন, এখানে একটা লম্বা লাইন, তাই না? তাহলে এইটার জন্য আমরা কোথায় যাব? আমরা চলে যাব হচ্ছে ইনসার্ট থেকে শেপ থেকে হচ্ছে লাইনে গিয়ে আমরা এইখান থেকে এই জায়গা মতো নিব। জায়গা মতো নিতে না পারলেও অসুবিধা নাই, এভাবে আমরা একটা লাইন আঁকবো। দেখো আমি আঁকছি, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কালার। তো আমি কালার করে দিব কালো। আর একটু মোটা ছিল, তো আমি একটু মোটা করে দিলাম, এই যে মোটা করে দিলাম। এইটা যদি আমি কপি করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। তবে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা পারবে না, তোমাকে নতুন করে আবার কি করতে হবে? তৈরি করতে হবে। তো এইখানে একটু ফাঁকা রাখবো ওই লেখার অনুযায়ী। এটা সিলেক্ট করা যায় আলাদা করে, তোমরা জানো নিশ্চয়ই, 4 সাইড অ্যারো, তাহলে সিলেক্ট হবে। তো এই দুই জায়গায় ছিল হচ্ছে তোমার এই দুইটা লাইন ছিল, একটু মোটা ছিল, আমি করে দিয়েছি। তাহলে আমরা যদি এখন একটু দেখি যে এই অংশটা, এটা জুম করলে ওরকমই মনে হবে, জুম করা ছিল না তাই। তো এখানে জুম করে যদি দেখি, ওই অংশটা কিন্তু তৈরি হয়ে গেছে কিনা? তাহলে আমরা এইটুকু পারবো না তৈরি করতে, তাহলে এই অংশটুকু আগে তোমরা তৈরি করবে, তারপরে পরেরটাতে আমরা যাব। এখন আমি তোমাদের এই ডান পাশের অংশটা দেখাবো। তাহলে এইখানে আমি একটা শেপ নিচ্ছি, আমি একটা ইনসার্টে যাচ্ছি, শেপে যাচ্ছি, এই যে রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি। নেওয়ার পরে এইখান থেকে আমি এইখানে একটা শেপ আঁকতেছি আমার পছন্দ মতো। আমি এরকম করে একটা শেপ আঁকতেছি, ওইখানে দেখে নিচ্ছি, ওইখানে দেখে নিয়ে হ্যাঁ এরকম একটা শেপ আঁকতেছি। ওই শেপের আউটলাইন কালারটা কালো আর মোটা। তাহলে কালো আর মোটা যদি একটু করি, তাহলে এই যে কালো এবং মোটা করা গেছে কিনা? এখন ওর মধ্যে কি লেখা আছে? এডুকেশন, ক্যাপিটাল লেটারে, তাই না? তাহলে আমি যদি ওখানে লিখি যে EDUCATION, এডুকেশন, এখন করো না, আগে দেখো, তোমরা পরে করবে। এটাকে সিলেক্ট করার পরে এইটার কত দিছিলাম ফন্ট মনে আছে? 16। তাহলে এইটাকে আমি কি করলাম? 16 দিলাম, যেহেতু হেডিং,
তাহলে এটা 16 দিলাম আর বোল্ড করে দিলাম আর কালো করে দিলাম, তাহলে এটা হলো। ঠিক এইটাই যদি আমি কপি করে এইখানে দিয়ে এটাকে যদি ওয়ার্ক মানে এক্সপেরিয়েন্স আর এখানে নিচে দিয়ে যদি স্কিল করে দেই, হবে কি না বলো তো? হবে, কিন্তু এখনই কপি না করলেও চলতো। তো হ্যাঁ, তো থাকুক, অসুবিধা নাই, আমরা পরে টানাটানি করতে পারবো, অসুবিধা নেই। এখন এডুকেশনের আন্ডারে যে লেখাটা আছে, এই যে এডুকেশনের আন্ডারে যে লেখাটা আছে, এইখানে এই তিনটা, এখানে হচ্ছে 4টা লাইন আর এখানে হচ্ছে 3টা লাইন, আছে কি না? তো আমি যদি এখন তোমাদেরকে একটু পাশাপাশি নিয়ে দেখাই তাহলে সুবিধা হয়। তো আমি যদি এখানে একটু দেখাই যে এখানে লিখবো কিভাবে, তাই না? লিখবো কিভাবে, এইটা তো এইখানে লিখতে হবে নাকি? তো আমি তোমাদের একটু দেখাচ্ছি কিভাবে লিখবে। দেখো, তোমরা আবার ইনসার্টে যাবে, আবারও শেপে যাবে, আবারও রেক্টেঙ্গেল শেপ নিবে। একটু সরে লেখা আছে, এই জন্য সরে থেকে এই দিকে একটা রেক্টেঙ্গেল নিবে। এইটা একটু দেখে নাও, এই জিনিসটা একটু দেখে নাও, তাহলেই বুঝবে। এই শেপ থেকে এই পর্যন্ত, তাই না? এডুকেশনের এই পর্যন্ত। তো এটা কিন্তু মাঝখানে নাই, এটা কিন্তু সেন্টার নাই, এটা কি আছে? লেফট আছে, এটা লেফট করবে। লেফট করলে তো আবার ভেতরে চলে যায়। তোমরা জানো না ইনডেন্টের কাজ জানো না, একটু সরানো যায়। ওই অনুযায়ী তোমরা এখানে আরেকটা শেপ নিবে, ওই অনুযায়ী কি করবে? আরেকটা শেপ নিবে। শেপ নেওয়ার পর এখানে যদি আমি এখন লিখি, তোমরা একটু দেখো, ইউনিভার্সিটি, UNIVERSITY, ইউনিভার্সিটি, এটা তো মাঝখানে আসবে, তো তোমরা জানোই। আমি এই যে অ্যালাইন টেক্সট থেকে আমি কি করে দিলাম, এই যে অ্যালাইন টেক্সট থেকে আমি এটাকে কি করে দিলাম? সেন্টার করে দিলাম। অ্যালাইন টেক্সট থেকে, এই যে অ্যালাইন টেক্সট থেকে কি করে দিলাম? টপ করে দিলাম আর লেফট করে দিব। হোম ট্যাব থেকে কি করে দিব? লেফট করে দিব। এই পর্যন্ত তো আছে। আচ্ছা, এখন এটা তো কালো কালার, তো আমি এখন যেহেতু আসছি কালো কালার করে নিলাম। এইটা একটু বোল্ড থাকবে, পরে করবো নি। আচ্ছা, তো আমি ইন্টার দিলাম, দিয়ে এখানে হয়তো যেটা দেওয়া আছে বা যেরকম বলা আছে ওরকমই কিছু একটা দিয়ে দিলাম, কন্ট্যাক্ট নাম্বার বা কীরকম কিছু একটা। তারপরে এখানে হাতে অ্যাড্রেস থাকে একটা, হ্যাঁ, PSYCHOLOGY একটা দেখাবো, বাকিগুলো তোমাদের করতে হবে। আচ্ছা, এখানে বানানটা কি ছিল? PSYCHOL না, বোঝা যাচ্ছে না, GY। আচ্ছা, এখানে আমি একটা ইন্টার দিব, বেশি করে একটা ইন্টার দিয়ে এখানে আরেকটা ইউনিভার্সিটির নাম, হ্যাঁ, আচ্ছা, কমিউনিটি কলেজ, এইটা লিখে নিলাম। আচ্ছা, এইবার এখানে ওইরকম কিছু একটা দেওয়া আছে, তো আমি ওইরকম কিছু একটা দিলাম, 20 দিয়ে ওইরকম একটা দেওয়া আছে, XX দিলাম। আচ্ছা, এই একটা জিনিস তোমরা দেখে নিবে, MA লেখা আছে, জায়গা হচ্ছে না, পরে দেখাচ্ছি কি হবে। PSYCHOLOGY। আচ্ছা, এবার দেখো আমি যে জিনিসটা করছি সেটা একটু দেখো তোমরা। তাহলে এখান থেকে তোমার এই লেখাটা হবে বোল্ড, এই লেখাটা হবে বোল্ড, আর এই লেখাটা হবে বোল্ড, ইউনিভার্সিটির নাম দুটো হবে বোল্ড। এইবার এইটাকে সিলেক্ট করতে হবে, করে এই যে লাইন স্পেসিং, এটা দেখো, এই যে লাইন স্পেসিং থেকে তোমাকে এই যে রিমুভ স্পেসিং আফটার প্যারাগ্রাফ, জানো কি না তুমি? এটা পরের অপশনটা একটু ভালো করে দেখে নাও। এইবার এর মধ্যে একটা গ্যাপ থাকবে, সেটা তো তুমি রাখছোই। এইটাকে লেখার সমান করে নিবে, লেখার সমান করে নিয়ে এখন এইখানে কি এই কালারগুলো থাকবে কি? এই যে ব্লু কালার, এটা থাকবে না। তাহলে তুমি কি করবা? তুমি যেটা করবা সেটা হলো এই শেপ ফিল থেকে ফিলে যাবা, গিয়ে নো ফিল করে দিবা, আর আউটলাইন থেকে নো আউটলাইন করে দিবা। হয়েছে কি না? ঠিক এখন তোমরা আবার কি ভাবতেছো? তোমরা হয়তো ভাবতেছো যে এইটা আবার করে ফেলবে। না, এটা করতে হবে না। দেখো, এই জিনিসটাই তোমাদের শেখাতে চাচ্ছিলাম আমি। এই জিনিসটা তো আমার এখন এই যে উপরে উঠবে নাকি? উপরে উঠবে না? উপরে উঠবে। এইখানে আমার কি লেখা আছে? ওয়ার্ক এক্সপেরিয়েন্স। তাহলে
WORKEXPERIENC এক্সপেরিয়েন্স, এটাও আমার লেফটে যাবে। তো আমি এটাকে লেফটে দিচ্ছি আগের মতোই, এই যে লেফট করে দিলাম, ইন্ডেন্ট দিয়ে একটু সরাবো, ইন্ডেন্ট দিয়ে সরালাম। এখন তুমি যদি আবার একটা শেপ নিয়ে নিচের এটা লিখতে চাও, তার আবার ফন্ট ফিল এগুলো তুলে দিতে হবে, কিন্তু কি করবে সেটাই আমি তোমাদের বোঝাতে যাচ্ছি। এই যে জিনিসটা এখানে আছে এইটাকে কপি করবে, এই জিনিসটাকে সেম টু সেম কপি করে নিচে নিয়ে আসবে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে তোমার আর ওই কালার আর ফন্ট অ্যালাইনমেন্ট নিয়ে কোনো ঝামেলা থাকলো না, এর ভেতরে যেটা লিখার সেটা লিখে নিবে। বুঝতে পারছো? ঠিক ওইটা সেট হয়ে গেলে আমাদের এইদিকে কিন্তু এত গ্যাপ রাখা যাবে না, কারণ আমাদের নিচে আরো কাজ আছে। তাহলে এইটাকে আমার আরেকটু উপরে তুলতে হবে, এটাকে একটু উপরে তুলতে হবে, অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে, তখন আমি এইটা নিয়ে হয়তো উপরে উঠতে পারবো এবং সেই অনুযায়ী এখানে হয়তো বাকি কাজটা করতে পারবো। বুঝতে পারছো কি? তাহলে এখন এইটুকু হয়ে গেল, তার পরেরটুকু আমি আবার পরে দেখাবো। এইটুকু আর এইটুকু তো তোমাদের দেখাতে হচ্ছে না, তোমরাই তো পারবে নাকি? তাহলে তোমরা এখন শুরু করো, এই অংশটুকু তোমরা আগে করে ফেলো, এই অংশটুকু তোমরা আগে করে ফেলো, তারপরে আমরা ওই অংশতে করতে দিব আবার। তা আসো আমি পরের অংশটুকু একটু দেখাই তোমাদেরকে। পরের অংশটুকুর ক্ষেত্রে আমি যদি বলি তোমাদেরকে, যেহেতু দেখাবো তো এরকম ছোট করে দেখাই। তো আমি এখন যেটা বলছি সেটা হলো, এই যে এর ভেতরে যেটা বলেছিলাম, এখানে ছিল হচ্ছে কয়টা অপশন ছিল বলো তো, কয়টা অপশন ছিল? তো এইখানে এইটার জায়গাটা অবশ্যই করতে হবে। তো জায়গা করতে গেলে অবশ্যই তোমাকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। এইটা কিন্তু তোমার যেখানে আছে সেখানে দিতে হবে, এইটা যেখানে আছে সেখানে দিতে হবে, হ্যাঁ, এইটা যেখানে আছে সেখানে দিতে হবে, এইভাবে দিতে হবে। এইখানে তো আরও লেখা ছিল, তো আমি যাই হোক এইটাই কপি করে দিয়ে তোমাদের বোঝাচ্ছি যে এরকম করতে হবে আর কি, এটা এভাবে করতে হবে, হ্যাঁ, এভাবে করতে হবে, এভাবে করতে হবে। আমি এটা তোমাদের এমনি বোঝাই দিলাম যে এই জিনিসটা এরকম। তাহলে ওই শেপটাই কপি হয়ে নিচে আসবে এবং ওই জিনিসটাই এখানে থাকবে। সবাই কি আমার এই কথাটা বুঝতে পারছো? হ্যাঁ বলো। ফিল কালার উঠছে না? আচ্ছা তাহলে শেষ করে দেই, আসতেছি। আচ্ছা এখন আমি ওইখানে ওয়ার্ক এক্সপেরিয়েন্স আর নিচে কি ছিল? স্কিল না? তো আমার দেখো যে বিষয়টা, আমি কিন্তু এটা আগেই কপি করব না, কারণ এইটা যদি আমি কপি করি তারা আমার আর অ্যালাইনমেন্ট নিয়েও অসুবিধা হওয়ার কথা না। এটা কিন্তু আমার এখান থেকে কপি করলে কিন্তু অ্যালাইনমেন্ট নিয়েও সমস্যা হবে না, অটোমেটিকলি এখানে থাকবে। আমি এখানে শুধু জাস্ট এডিট করব, SKIL, দেখো SKILLS, স্কিলস। এখন স্কিলের এখানে তোমরা কি এটা দেখতে পাচ্ছ? এই জিনিসটাই তো এখানে করতে হবে নাকি? কয়টা স্কিল? 1 2 3 4 5, দেখাই দিচ্ছি পরে, দাঁড়াও আগে শেষ করি। তাহলে এই যে জায়গাটাতে আমি এখন এই স্কিলটা করে ফেলবো, তো এইটার জন্য আমি একটা টেক্সট বক্স নিব। তো টেক্সট বক্স নেওয়ার জন্য আমি নতুন করে নিব না, আমি এই জিনিসটাই তোমাদের বোঝাতে চাচ্ছি যে তোমরা নতুন করে নিবা না, ওইটাই কপি করবে। ওটাই কি করবে? কপি করবে। এত লেখার তো দরকার নেই, এগুলো ডিলিট করে দিলাম। আচ্ছা এত বড়রও দরকার নেই, ডিলিট করে দিলাম। তা আমার যতটুকু লাগবে ততটুকু আমি এখানে নিব, ওই অ্যালাইনমেন্টে আমি নিব। নেওয়ার পরে ওই অ্যালাইনমেন্টে নেওয়ার পরে আমি হয়তো এখানে লিখবো হচ্ছে স্কিল। দেখো আমি এখানে লিখবো SKILL, আচ্ছা SKILL, স্কিল দিয়ে একটা #1 এটা একটা দিব, দেওয়ার পরে আমি ইন্টার দিব। এখানে ওই SKILL স্কিল #2, তো এইটা একটা দিব। ঠিক একইভাবে এখানে SKILL স্কিল #3 এটা একটা দিব। তারপরে আবার SKILL স্কিল #4 এটা একটা দিব, আর 5, এই 5টা SKILL স্কিল #5। এটা একটু বোঝো ভালো করে। সবগুলাতে স্পেসিং কমাইছো, আর এখানে স্পেসিং কি করতে হবে? বাড়াতে হবে। তাহলে তুমি কি করবা? এটা সিলেক্ট করে তুমি লাইন স্পেসিং থেকে স্পেসিংটা কি করবা? বাড়াই দিবা। বুঝতে পারছো? বাড়াই দেওয়ার পর এখন তোমাদের যেটা শেখালাম, ইনসার্ট থেকে শেপ, হ্যাঁ বলো। ও একটা চলে গেছে, তাই একটু বড় করে দিচ্ছি। আমাদের জায়গাটা আর একটু বাড়াতে হতো, তো যাই হোক আমি আগে উপরেই বড় করে কাজ করে ফেলেছি। তো আসো এখন আমি এটা দিচ্ছি। তো আমি এই যে ইনসার্টে যাচ্ছি, দেখো এই যে ইনসার্টে যাচ্ছি, ইনসার্ট থেকে শেপে যাচ্ছি, গিয়ে এখানে ইয়াটা নিচ্ছি, রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছি। এইখানে আমি জাস্ট সোজা করে একটা আঁকলাম। বিশেষ করে জুম করতে হবে, জুম করলে ভালো বোঝা যাবে। এই লেখা বরাবরই নিব, এর চেয়ে বেশি নিব না, এই লেখা বরাবরই নিব। একটা নিলাম, ওইখান থেকে আমি 2টা নিলাম, ওইখান থেকে আমি 3টা নিলাম,
ওইখান থেকে আমি 4টা নিলাম, ওইখান থেকে আমি 5টা নিলাম, এরকম 5টা আমি নিব। আমি একটু যদি দেখি জিনিসটা যে হ্যাঁ 5টা নিব, তো 5টা নেওয়ার পরে আমি এগুলো 5টাকেই সিলেক্ট করব, 5টাকেই সিলেক্ট করব, করে আমি এটার আউটলাইন কালারটা নো আউটলাইন করে দেব, এবং এটার আমি অ্যালাইনমেন্ট থেকে লেফট করে নিব, এবং অ্যালাইনমেন্ট থেকে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল করে নিব, এবং এটা আমি গ্রুপ করে রাখবো। কি করে রাখবো? ও গ্রুপ না, দাঁড়াও আগে দেখে নিই, ও ছোট বড় আছে। আচ্ছা, তাহলে গ্রুপ করার দরকার নাই, আমি জাস্ট এখন একটা একটা করে এডিট করব। এটাতে আমি লিখবো হচ্ছে 35 বা যেটা থাকবে আর কি, পার্সেন্ট কমায় দিতে হবে, লেখার ফন্ট সাইজটা একটু ছোট করে দিতে হবে। তো আমি এখানে একটু ছোট করে দিচ্ছি, ছোট করে দিলাম 35%। এটা ভালো হয় কি, এগুলো এখন না করে ওইটা লেখার পরে করলে ভালো হয়। তো আমি যদি এটা লিখে এটা যদি কালো করে নিই, তাহলে আমার আর পরবর্তীতে কোনো ঝামেলা থাকবে না, লেখারও কোনো ঝামেলা থাকবে না। আমি যদি এটা পরবর্তীতে করি তাহলে ফন্ট নিয়েও আমার কোনো ঝামেলা থাকবে না। এটা আমি পরে করতেছি, তাহলে আগে আমি কপি করে নিচ্ছি, নেওয়া হয়ে গেলে আমি এটাকে সিলেক্ট করতেছি, এখান থেকে সিলেক্ট করে নিয়ে অ্যালাইনমেন্ট আবার একবার যাচ্ছি, যেহেতু আমি ওটা আগেরটা ডিলিট করে দিয়েছি, ডিস্ট্রিবিউট দিয়েছি। এখন তুমি পার্সেন্টেজগুলো লিখে নিবা, সেই অনুযায়ী ছোট করবা, পার্সেন্টেজ লিখে নিবা, সেই অনুযায়ী বড় করবা। এইভাবে তুমি এই অংশটুকু করে ফেলবা। এটা বিভিন্নভাবে করা যায়, চার্ট দিয়ে করা যায়, বিভিন্নভাবে করা যায়। তোমাদের আমি যেহেতু চার্ট পর্যন্ত যাইনি, ওই জন্য আমি চার্টে গেলাম না। এইভাবে করে ফেলবে। তাহলে দেখো তো জিনিসটা কি হয়েছে কি না সেটা বলো। তৈরি হয়েছে তো না? এই যে তৈরি হয়েছে। তাহলে আমরা মেইনলি এটা 2-3 বার করার চেষ্টা করব। হ্যাঁ, 2-3 বার করার চেষ্টা করব, যদি করি তাহলে ঠিক হয়ে যাবে। আর এই জায়গাটাকে আমাকে এর মধ্যে শেষ করলে বেশি ভালো হয়, নিচে নেমে আসলো। যাই হোক, এই পর্যন্ত আমরা দেখি, পরে আরো নিখুঁতভাবে করার চেষ্টা